আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ফর্ম কিভাবে সাবমিট করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো দেখুন, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সবারই এই ধরনের একটা মেসেজ আসছে, your tax from expire on December 31, 2024। তো 2024 সালে এই 31শে ডিসেম্বরে এই ট্যাক্স ফর্মের লাস্ট ডেট, এর ভিতরেই আপনাকে সাবমিট করতে হবে, না হলে আপনার যে ইনকাম হবে তার থেকে 30%, টোটাল ইনকামের 30% কেটে নেবে। তো কীভাবে সাবমিট করতে হয় সে প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। তো দেখুন, গুগল অ্যাডসেন্সে আসার পর আপনারা চলে আসবেন এইখানে, এই যে দেখুন পেমেন্ট, জাস্ট এখানে এই পেমেন্টের ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটু অপেক্ষা করলে এখানে আরেকটা অপশন নিয়ে যাবে। ঠিক এখান থেকে তো দেখুন এখানে আসার সাথে সাথে আমার এইটা দেখাচ্ছে যে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইখান থেকেই আমি সরাসরি ফিল আপ করবো। দেখুন এই সাবমিট নিউ ফর্ম, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথেই নতুন একটা এই যে ফর্ম, আগের যে আপনার অ্যাপ্লিকেশন করা ছিল, অ্যাপ্রুভ করা ছিল, দেখুন 2021 সালে, এই যে দেখুন এখানে দেখাচ্ছে 2021 সালে অ্যাপ্রুভ ছিল, এটা মুছে যাবে, নতুনভাবে আবার সাবমিট হবে। তো এইখান থেকে এই যে নিউ সাবমিট নিউ ফর্ম, এই যে এইখানে আছে সাবমিট নিউ ফর্মে আমরা এখান থেকে ক্লিক করব। তারপরে স্টার্ট নিউ ফর্ম। আচ্ছা, তারপরে স্টার্ট ফর্ম এখানে দেওয়ার সাথে সাথেই এইখানে আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিবে। আপনারা পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখান থেকে ইন্ডিভিজুয়াল দিবেন, যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা করেছি ইন্ডিভিজুয়ালভাবে, সেই জন্য ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আসছে আর ইউ এ সিটিজেন অ্যান্ড এ রেসিডেন্স অফ ইউনাইটেড স্টেট, না, নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখান থেকে আরেকটা অপশন দিছে, এখানে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ। তা আমরা সবসময় প্রথমটা দিব বাংলাদেশের জন্য, W8 BEN, প্রথমটা দেওয়ার পর ওই যে তারপরে স্টার্ট W8 BN ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই নামটা দিবেন এবং এখান থেকে কান্ট্রি দিবেন। তারপরে এই যে ট্যাক্স, আপনার যদি ট্যাক্স ফর্ম থাকে, এই ট্যাক্স ফর্মের যে নাম্বার, এই নাম্বারটা এখানে দিবেন। দিয়ে আপনারা এখান থেকে এই যে নেক্সট নিচে আছে নেক্সটে ক্লিক করবেন। এখানে এই পুরো অ্যাড্রেসটা দিবেন, আপনাদের পুরো অ্যাড্রেস দিবেন এবং মেলিং অ্যাড্রেস আর অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এটা ক্লিক করে এই মেলিং অ্যাড্রেসের অ্যাড করে দিবেন। মেলিং অ্যাড্রেস ইজ সেম দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বলে দিচ্ছে ইয়েস আই অ্যাম এলিজিবল ফর এ রিডিউস উইথ হোল্ডিং রেট, মানে আপনার কম লাগবে বিধায় এই জন্য ইয়েস দিবেন, ইয়েস আই অ্যাম এলিজিবল। তারপরে এটা টিক চিহ্ন দিবেন নিচে, তারপরে কান্ট্রি দিবেন, এই যে নিচে যে আছে
আপনার বাংলাদেশ দিবেন। এই যে বাংলাদেশ দিলাম, তারপর নিচের এইখান থেকে এগুলো চেঞ্জ করবেন। এই যে প্রথমটা দিবেন, তারপরে এখানে দেওয়াই থাকবে আর্টিকেল 12, তারপরে 10%, তারপরে এটি ক্লিক করবেন। ঠিক আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। এখানে দেওয়াই থাকে আর্টিকেল 7, তারপরে 0%, তারপর এটা ক্লিক করে টিকচিহ্ন দিবেন, তারপর নিচেরটা টিকচিহ্ন দেওয়ার পর এখানে আর্টিকেল 12, তারপর 10%, তারপর এটা টিকচিহ্ন দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে নো দিবেন, টিকচিহ্ন দিবেন, টিকচিহ্ন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন আমি এখানে যেটা দিচ্ছি সেটাই দিবেন, গুগল পেপারলেস, এটি দিবেন। ইমেলে দিলেও অনেক সময় হয়, কিন্তু এটা অনেক সময় দেরি লাগে। তো গুগল পেপারলেস এটি ক্লিক করে আপনারা এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট ওইটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে যদি সব কিছু ঠিক থাকে এখানে দেখুন আই কনফার্ম, এটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে নিচে আসছে দেখুন এই যে তারপর টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পর সব কিছুই ফিল আপ হয়ে গেছে প্রায়। দেখুন একবার চেক করবেন, চেক করে নিচে দেখবেন এটাও টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে কত সালে আপনি সাবমিট করতেছেন, এটা 2024 সালে। এবং নিচে দেখুন এই যে তারা প্রথমে ডে দিতে বলছে, ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ঠিক এইভাবে ফিল আপ করবেন। আচ্ছা, তাহলে আমি সাবমিট করতেছি 4/10/2024 সালে। ঠিক এই যে নিচে দেখুন এখানে লিখে দিতেছে। ঠিক এইভাবে সাবমিট করার পর তারপর নিচে আসার পরে এখানে দেখবেন যে এখানে কি দিছে, আপনারা একটু পরে দেখবেন। তারপর দিয়ে ইয়েস দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে এই যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে একটু অপেক্ষা করবেন। তো দেখুন এখানে এই যে অ্যাপ্রুভ করে দিচ্ছে, দেখছি। তারপর যদি আমার ইমেলে যায়, তো ইমেলে দেখুন একটা মেসেজ আসছে। এই যে এখানে ক্লিক করলাম, ইয়োর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো এইভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন, খুব দ্রুতই অ্যাপ্রুভ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।